পৌষ মাসে বেশ সবাই আমরা বাড়িতে পিঠে খেয়ে থাকি, কিন্তু সেই পিঠের মধ্যে সবথেকে সেরা হচ্ছে পাটিসাপটা। আজকে আমরা আপনাদেরকে সবথেকে সহজে পাটিসাপটার রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই পাটিসাপটার রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি দেখুন এখানে সবার প্রথমেই 500 গ্রাম মতন সেদ্ধ চালগুঁড়ি নিয়ে নিয়েছি। এই চালগুঁড়ির মধ্যে বাইন্ডিং আনার জন্য পরিমাণে 200 গ্রাম মতন ময়দা ব্যবহার করলাম। আপনারা কিন্তু 500 গ্রাম চালগুঁড়ির জন্য 200 গ্রাম ময়দা অবশ্যই দিয়ে দেবেন। আর 100 গ্রাম মতন আমি এখানে সুজি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণে 100 গ্রাম মতন গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দর দেখবেন একটা ফ্লেভার হবে। তারপর আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা কিন্তু বানিয়ে নেব। আপনারা কোনো রকম জল না দিয়ে একদমই অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নেবেন, যাতে এই ব্যাটারের মধ্যে কোনো রকম দানা না থাকে আর ব্যাটারটা যাতে খুবই স্মুথ হয়। দেখুন আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এখানে ব্যাটার প্রায় 90% কমপ্লিট। তারপর এই ব্যাটারটাকে প্রায় 1 ঘন্টার জন্য আমি ছেড়ে দেব। যতক্ষণ ব্যাটারটা রেস্টিং হচ্ছে ততক্ষণ চলুন পাটিসাপটার যে ফিলিং হয় সেইটা বানিয়ে নেব। তাই একটা কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দেশি ঘি। আর দেখুন আমি এখানে প্রায় 2টো নারকেল কুড়ে নিয়েছিলাম। তারপর এই নারকেলটাকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি নারকেলটাকে ফ্রাই করে নেব। আপনারা কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে এই নারকেলটাকে ভেজে নেবেন। যখন দেখবেন নারকেল থেকে একটু জল ছেড়ে আসছে, তখন আপনাদেরকে এখানে মিষ্টির জন্য গুড় ব্যবহার করতে হবে। তাই দেখুন আমি এখানে পরিমাণে প্রায় 300 গ্রাম মতন খেজুর গুড় দিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই এখানে খেজুর গুড় ব্যবহার করবেন। তারপর আমি ভালোভাবে এই গুড়টাকে এই নারকেলগুলোর সঙ্গে মিক্স করে নেব। যখন দেখবেন এই নারকেলগুলোর সঙ্গে গুড়টা ভালোভাবে মিক্স হয়ে এসেছে, সেই স্টেজে আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য। আপনারা কিন্তু অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এখানে এই গুড় ও নারকেলটাকে নাড়াচাড়া করতে সময় লেগেছে প্রায় 20 মিনিট মতন। দেখুন আমাদের এখানে ফিলিং কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তারপর এই ফিলিংটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে দেশি ঘি নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ননস্টিক, ও পাশেই দেখুন ব্যাটারটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তারপর চাটুটা একটু জাস্ট ভালোভাবে গরম করে নিয়ে আমি উপর থেকে চাটুর মধ্যে ঘি ব্রাশ করে দিলাম। তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা দেখুন দিয়ে দিলাম। তারপর একটু দেখুন হাতের সাহায্যে ঠিক এইরকম ভাবে আপনারা গোল করে নেবেন। একটু পাতলা এই শেপটা বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু পাটিসাপটা খেতে খুবই সুন্দর লাগবে। আর দেখবেন এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে। তারপর যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেই নারকেলের পুরটা দেখুন ঠিক এই রকম ভাবে আমি দিয়ে দিলাম। তারপর একটা খুন্তির সাহায্যে দেখুন ঠিক এইরকম ভাবে আপনারা কিন্তু এই পাটিসাপটার শীটটা এই পুরের মধ্যে লাগিয়ে দেবেন। তারপর দেখুন ঠিক এইরকম ভাবে আপনারা 2 থেকে 3 বার উল্টে দেবেন। দেখবেন পাটিসাপটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। আর আপনারা যখন পাটিসাপটা বানাবেন চেষ্টা করবেন নন স্টিকের বানিয়ে নেওয়ার। তার কারণ নন স্টিকে কিন্তু পাটিসাপটাটা লেগে যাবে না, আর এটা কিন্তু পারফেক্টলি তৈরি হবে। দেখুন আমাদের এখানে একটা তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন সবার প্রথমে আমি চাটুর মধ্যে ঘি ব্রাশ করে দিলাম। তারপর যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর আমি হাতের সাহায্যে দেখুন ঠিক এইরকম ভাবে আমি ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন যে পাটিসাপটা যখন বানাবেন তখন কিন্তু গ্যাসের স্টিমটা অবশ্যই একদমই লো রেখে বানাবেন। দেখবেন এটা ভালোভাবে কুক হবে আর এটা তল থেকে লেগেও যাবে না। তারপর দেখুন আমি ঠিক এইরকম ভাবে ফোল্ড করে দিচ্ছি।
ঠিক 2 থেকে 3 বার ভালোভাবে ফোল্ড করে নিলেই আপনাদের এই পাটিসাপটা কিন্তু পারফেক্টলি তৈরি। এই পাটিসাপটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আমাদের এই পাটিসাপটার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে খুব জলদি আসতে চলেছে। আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।